কেউ কপালে চুমু দিয়ে ভালোবাসা প্রকাশ করে, কেউ ঠোঁটে চুমু দিয়ে ভালোবাসা প্রকাশ করে। সবাই ব্যক্তিগতভাবে তাদের ভালোবাসা প্রকাশ করে। শুধু মাঝে মাঝে আমাদের বুঝতে ভুল হয় কিংবা জানতে ভুল হয় ভালোবাসাটা সে কিভাবে প্রকাশ করে। আমরা চাই সে আমার মতো হোক, আমার মতো করেই আমায় ভালোবাসুক, কিন্তু ভুলে যাই কেউ কারো মতো হতে পারে না, সবাই তার নিজের মতো। যদিও ভালোবাসার কোনো নির্দিষ্ট বয়স নেই, তবুও আমরা কিশোরী প্রেমে পড়ব। সাইকেল চালিয়ে তোমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় টুংটাং শব্দে তোমার বুকের ভেতর আগুন তুলব। লজ্জায় তুমি লাল হয়ে যাবে। আয়নার সামনে দাঁড়িয়ে বারবার নিজেকে বধূ বেশে আবিষ্কার করবে। আয়নায় লাগানো টিপটার আঠা উঠে গেলে কলমির ডগা ভেঙে আঠা লাগিয়ে আবার কপালে পড়বে। আমরা যৌবনে প্রেমে পড়ব। কাজ শেষে দুজনে শান্তির চুমু খাবো। ক্লান্ত বিকেল, স্তব্ধ সন্ধ্যা, নির্ঘুম রাত গল্প আর সঙ্গমে কাটিয়ে দেব। শেষ বিকালে কফির কাপে ধোয়া ওরা চুমুর সঙ্গী হব। দুজনে মিলে ভাগাভাগি করে কাজ করব। সারাদিন ক্লান্তি আর চুমু জড়িয়ে রাখব। রাতের গভীরতায় সমুদ্রের উত্তলায় নিজের ক্লান্তি আর চুমু উজাড় করে দেব। বেঁচে থাকার সংগ্রামী দুজনে মাতাল হাওয়া হব। অন্ধকারে দিশেহারা হয়ে হাঁটছিলাম, হঠাৎ তুমি এলে ধ্রুবতারা হয়ে। ভাবলাম এবার ঠিক পৌঁছে যাব গন্তব্যে। জীবন আমারও হবে সহজ, আসবে সুখ। আকাশের দিকে তাকিয়ে চলতে চলতে বুঝতে পারিনি কখন গভীর কুয়োর দিকে এগিয়ে চলছি। তাই যখন কুয়োতে হঠাৎ পড়লাম তখন আঘাতটা ঠিক সামলে উঠতে পারিনি। ক্ষতবিক্ষত করে দেয় পুরো শরীর। আর এই গভীর কালো কুয়োতে আমার ডাক শোনার কেউ নেই, নেই কেউ আমাকে টেনে তুলবে, না আছে নিজের মধ্যে শক্তি যে উঠে দাঁড়াবো। মৃত্যু যেন আজ খালি সময়ের অপেক্ষা, কারণ একটি ধ্রুবতারা। আমি বারেবার হাজারবার সিক্ত হতে চাই তোমাতে, যেভাবে শহর সিক্ত হয় রাতের আধারে। আমি বারেবার হাজারবার আসক্ত হতে চাই তোমাতে, যেভাবে নির্ঘুমে আসক্ত হয়ে কালি জমে চোখের কার্নিশে। আমি বারেবার হাজারবার জড়িয়ে থাকতে চাই তোমাতে, যেভাবে বৃক্ষ মাটিতে জড়ায় শক্ত শেকড়ে। আমি বারেবার হাজারবার উৎসর্গ করতে চাই তোমার প্রণয়ে, যেভাবে উন্মাদ প্রেমিক বিচ্ছেদে নিজেকে উৎসর্গ করে। আমি বারেবার হাজারবার করতে চাই তোমাতে বসবাস, যেখানে পূর্ণতা আসে অবলীলায়, নেই কোনো দীর্ঘশ্বাস। আমি বারেবার হাজারবার আসক্ত করে তোমার মোহ। আমি শতাব্দীর শহরে জন্ম নেওয়া এক কালজয়ী বিদ্রোহ। তোমার যান্ত্রিক শহরের দুয়ারে দাঁড়িয়ে আমি এক তীর্থের কাক। প্রয়োজন ফুরিয়ে হারিয়ে গিয়েছ শূন্যতার নামে ডাক। আচ্ছা, তুমি কারো বিশ্বাস ভঙ্গ করার আগে একবারও কি ভেবে দেখেছো এই পৃথিবীতে 17.5 কোটি মানুষের মধ্যে কয়টা মানুষ তোমাকে বিশ্বাস করে? হাতে গোনা যে কয়টা মানুষ করে তাদেরকেই নিজের দোষ হারিয়ে নিজের আসল রূপটা দেখাচ্ছ। পৃথিবীতে যে কোনো কিছু হারিয়ে গেলে হয়তো আবার ফিরে পাওয়া যায়, কিন্তু সময় আর বিশ্বাস একবার হারিয়ে গেলে তা ফিরে পাওয়া যায় না। বিশ্বাস ফিরে পাওয়া গেলেও প্রথমবারের মতো তৃপ্তি পাওয়া যায় না। মানুষের বিশ্বাস অর্জন করা যতটা কঠিন, তেমনি বিশ্বাস ভঙ্গ করা ততটাই সহজ। তবুও কেউ তোমার বিশ্বাসের প্রতারণা করলে লজ্জা পাওয়ার কিছু নেই। তুমি তাকে নতুন রূপে চিনলে এটাই বা কম কিসের? তুমি তো জিতেছ। ছেলেরা প্রেমে পড়লে সেটা প্রথম দেখাতেই হয়, নয়তো কিছু সময় কথা বললেই কিংবা একটা দিনের মধ্যে সে বুঝে যায় সে কারোর উপর প্রেমে পড়েছে। ছেলেরা কারোর উপর প্রেমে পড়লে দ্রুতই পড়ে, না পড়লে কখনোই পড়ে না। কিছু মেয়ে এই লজিকটা মানতেই চায় না, বরং উল্টো ভুল বুঝতে শুরু করে। মেয়েটা হাসছে, সাথে সুন্দর করে গালে টোল পড়ছে। দূর থেকে কোনো ছেলে টোল পড়া হাসি দেখেই প্রেমে পড়ে যেতে পারে, এতে ছেলেটার কোনো দোষ নাই। মেয়েটাকে এক পলক দেখেই ছেলেটার ভালো লেগেছে, এতেও ছেলেটার কোনো ভুল নেই। আপনি সৎ থাকলে, নিজের কাছে ফেয়ার থাকলে জীবনে কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। দেখবেন অনেক ঝড়ঝাপটা গেছে আপনার উপর দিয়ে, কিন্তু আপনি ঠিকই নিজের অবস্থা ধরে রাখতে পেরেছেন। মানুষ সৎ থাকার কারণে অনেক সময় বিপদে পড়ে,
অন্যের উপকার করতে গিয়ে নিজের দোষী সাব্যস্ত হয়। সততা সবসময় যে ইতিবাচক ভূমিকা পালন করে তা নয়। আবার দেখা গেল আপনি ভালো নিয়তে উপকার করতে গেলেন, কিন্তু প্রেক্ষাপট ভিন্ন হওয়াতে আপনি নেতিবাচক বিড়ম্বনার বা পরিস্থিতির সম্মুখীন হলেন। এতে করে আপনি হতাশ হবেন। নিজেকে সাবধান করে নেবেন যে অন্যের ভালো করতে যাব না। নিজের মধ্যে নেতিবাচক মানসিকতা তৈরি হবে অটোমেটিক। কিন্তু আমরা সবাই যদি এমন করি, সবাই যদি শুধু নিজের জন্য ভাবি, যা কিছু করণীয় নিজের জন্য করি দুনিয়াতে, তাহলে মানব ধর্ম বিশ্বাস করাটাই থাকবে না। অস্বীকার করার উপায় নেই, দুনিয়াতে এখনো অনেক ভালো সৎ মানুষ রয়েছে। তাদের জন্য এখনো দুনিয়া টিকে আছে। অবশ্যই তারা সংখ্যায় নগণ্য। আমরা কেউই নিজেকে পথে বসিয়ে অন্যের উপকার করতে চাই না। আমরা সবাই প্রতিদান আশা করি। স্বার্থ বিসর্জন এখন আর সম্ভব না। নিঃস্বার্থ আমরা হতে পারি না, কিন্তু আমরা যা পারি ঠিক সেগুলোই অন্যের কাছে প্রতিবার আশা করি। কাউকে ভালো লাগা সম্পূর্ণ মনের বিষয়, এটাতে কারোর হাত থাকে না। কোনো মেয়েকে প্রথম দেখাতেই ভালোবাসার কথা প্রকাশ করলে অধিকাংশ মেয়েই সেটা খারাপ কিছু ইঙ্গিত করে উড়িয়ে দেয়। কেউ কেউ অপমানও করতে দ্বিধাবোধ করে না, অথচ মেয়েরা বুঝতেই চায় না ছেলেদের শরীরে এক প্রকার হরমোন আছে যা আগে থেকেই পুশ করে দেওয়া থাকে, যেটা মেয়েদের থাকে না। কেউ প্রেম নিবেদন করলে তাকে অপমান করাটা এক ধরনের মূর্খতার পরিচয়। মেয়েদের মতো করে ছেলেরা আয়োজন করে প্রেমে পড়ে না, ছেলেরা প্রেমে পড়ে হুটহাট। অনেকের মতে দ্রুত প্রেমে পড়লে নাকি দ্রুত ভুলে যায়, যেটা একদম ভুল ধারণা। বরং ছেলেরা দ্রুত প্রেমে পড়লেও দ্রুত ভুলতে পারে না, আর মেয়েরা প্রেমে পড়তে সময় নিলেও ভুলতে খুব একটা সময় নেয় না। অধিকাংশ ছেলেরা প্রেমে পড়ে মেয়েদের রূপ দেখে, আর মেয়েরা প্রেমে পড়ে গুণ দেখে। আশাহত মন আমাদের গালি দিতে শেখায়, অমানবিক হতে শেখায়, অযৌক্তিক কাজ করতে শেখায়, অথচ আমরা কখনো অন্যের সাথে করি না যা আমাদের নিজেদের সাথে করা প্রয়োজন আগে। আজকে আপনি বিপদে পড়লে অন্য কেউ এগিয়ে যাবে যখন আপনি অন্য কারো বিপদে সবার আগে হাত বাড়াবেন সাহায্যের। এটা ভাবার কোনো অবকাশ নাই। আমি নিজে বিপদে পড়লে অন্য কেউ এগিয়ে আসে নাই, তাহলে অন্যের বেলায় আমি কেন যাব? তাহলে অন্য সবাই আর আপনার মাঝে কোনো পার্থক্য নেই। প্রতিটা মানুষ চায় তার নিজস্ব একটা মানুষ হোক, যার সাথে মনের সকল সুখ দুঃখ ভাগাভাগি করা যায়, মন খুলে মনের সকল গোপন ব্যথার কথা বলা যায়, যাকে নিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখা যায়, যার কাছে সকল আবদার রাখা যায়, দুঃখগুলো তার সাথে ভাগাভাগি করা, সুখগুলো অনুভব করা যায়, যার সাথে সোনালী সূর্যে কুয়াশা ভেজা ভোরে হাঁটা যায় মাইলের পর মাইল, বিকেলে খোলা আকাশের নিচে বসে কাঁধে মাথা রেখে পার করে দেওয়া যায় কয়েকশো বছর। রূপ দেখতে এক সেকেন্ডও সময় লাগে না, কিন্তু গুণ দেখতে কিছু সময় অবশ্যই লাগে, যার কারণে মেয়েরা প্রেমে পড়ে ধীরে ধীরে, ছেলেরা প্রেমে পড়ে হঠাৎ, আচমকা, ঝড়ের মতো, কিংবা ঘুমের ঘোরে খাট থেকে পড়ে যাওয়ার মতো। ছেলেদের বৈশিষ্ট্য এমনই, এতে ভুল নাই। তবে একটা মজার বিষয় হলো, পৃথিবীর প্রতিটা মানুষই জীবনে একবার হলেও কারোর উপর সত্যিকার ভাবেই প্রেমে পড়ে, হোক সে ছেলে কিংবা মেয়ে। প্রেমে পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া বিরল। তবে এর চেয়েও মজার বিষয় হচ্ছে, কেউ কেউ সহজেই তার প্রিয় মানুষকে পেয়ে যায়, আর কেউ কেউ সারা জীবন সাধনা করেও পায় না। প্রেমে পড়া অন্যায় না, কাউকে ভালোবাসাও দোষের কিছু না। আগে কিংবা পরে মানুষ যখনই প্রেমে পড়ুক না কেন, সেই মুহূর্তটাই হয় সুন্দর, সেই মুহূর্তই হয় স্মৃতির একদম পবিত্র। দেখা যায় হাতে হাত রেখে নদীর তীরে দাঁড়িয়ে সমস্ত সূর্যাস্ত ডুবে যাওয়ার দৃশ্য অনুভব করা যায়, তার মনের সকল ব্যথা। প্রতিটা মানুষ চায় তার নিজস্ব মানুষটা তার মতো হোক, তার মতো করে তাকে ভালোবাসুক, মাঝরাতে ফোন করে ভালোবাসি বলুক, হঠাৎ একদিন কাজ থেকে ফিরে বলুক, কিংবা রান্না না করে বলুক চলো আজ বাইরে থেকে খেয়ে আসি, হঠাৎ একদিন মধ্যরাতে ঘুম থেকে টেনে নিয়ে বলুক চলো চন্দ্রবিলাস করি, কিংবা কাজ থেকে ফেরার পথে একগুচ্ছ প্রিয় ফুল নিয়ে এসে খোপায় পরিয়ে দিক,
কিংবা নিজের জমানো টাকা দিয়ে প্রিয় মানুষটার জন্য একটা শার্ট বা পাঞ্জাবি উপহার দিক, অসুস্থ হলে তার সেবা যত্ন করুক। প্রতিটা মানুষ চায় তার বিপরীত লিঙ্গের মানুষ তার মতো করেই তাকে ভালোবাসুক, কিন্তু তারা ভুলে যায় প্রতিটা মানুষের ব্যক্তিত্ব চরিত্র আলাদা, তাদের ভালোবাসা প্রকাশ করার পদ্ধতিটাও আলাদা।